আসসালামু আলাইকুম। নরমালি দেখা যায় যে এইচএসসি পরীক্ষার অল্প কিছুদিন সময়ের ব্যবধানে বিউপি পরীক্ষা নিয়ে ফেলে, যদিও তারা এটা অ্যাকচুয়ালি ব্রেকডাউন করে ফেলছে গতবার তাদের আগের পরীক্ষা নেওয়ার কথা থাকলেও মানে তথাকথিত ভাবে বাট তারা নেয় নাই। তারা ঢাকা ইউনিভার্সিটি পরে নিয়েছে আর কি। গত বছর ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা অ্যাকচুয়ালি শুরু হয়েছে। আর গত বছরের কথা যদি বলি, তখন নির্বাচনের কনসেপ্ট থাকার কারণে অনেক বেশি ঝামেলা হয়ে গিয়েছিল আর কি, নির্বাচনের বিষয়গুলোর কারণে। তো এবার যেহেতু কোনো ধরনের প্রবলেম নাই, আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না, আমরা আশাবাদী। তো তো নর্মালি বিউপি যেমন আগে পরীক্ষা নেয়, হয়তো আগে পরীক্ষা নিতে পারে। তো এখন কথা হইলো যে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কি বিউপির প্যাটার্ন মিল রয়েছে কিনা। দেখো একটা কথা বলি, প্রত্যেকটি ইউনিভার্সিটির 60% সবগুলোর মিল। তুমি যদি বিউপির জন্য পড়ো, অন্য ইউনিভার্সিটির জন্য 60% প্রিপারেশন হয়ে যাবে। রাবি চবি সেম, সবগুলোই সেম, জাস্ট কিছু ক্ষেত্রে আলাদা। যেমন বিউপির কথা যদি বলি আমরা, বিউপি তারপরে ঢাবি এগুলোতে কি হয়, ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন আসে। নর্মালি অন্যান্যগুলোতে আসে না, চবিতে আসে না, রাবিতে আসে না, এগুলোতে পরীক্ষা তেমন একটা আসে না। আবার যদি আমি চবির কথা বলি, ওখানে পিন পয়েন্ট এরর অ্যানালজি থেকে কোশ্চেন করা হয়, অন্যগুলোতে তেমন একটা কোশ্চেন করা হয় না। এখান থেকে ম্যাথ আইকিউ এগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, জাবির সাথে পার্থক্য রয়েছে, কিছু কিছু পার্থক্য রয়েছে। তাছাড়া বাকি সবগুলোই কি এখানে সেম রয়েছে। তো বাংলা আমার পড়বো ভাই, করোনা ব্যাচ না, তোমরা কোনো ব্যাচই না, তোমরা ভালো ব্যাচ। বন্যা একটু হয়েছিল আর কি, এটা প্রবলেম হয়েছিল, যার কারণে একটু সমস্যা হয়েছে। এর জন্য আমরা আসলে অনেক বেশি কষ্ট পেয়েছি তোমাদের প্রবলেম গুলোর কারণে। বিশেষ করে যে একটা পরীক্ষা হয়েছিল, অনেক কষ্ট করে তোমরা পরীক্ষা দিয়েছো। তো যাই হোক, তোমরা বাংলা প্রথম পত্র ফুল সিলেবাসে পড়বা। বাংলার সিলেবাসটা কি জানো? বাংলার সিলেবাসটা আমি মনে করি যে অ্যাডমিশন প্রিপারেশন মেইন হয় কোনটাতে, মেইন হয় হলো জিকেতে, বিশেষ করে যারা আরো বিভাগ পরিবর্তন করে আসে তাদের প্রিপারেশনের ক্ষেত্রে। তাছাড়া বাংলা যা পড়ে আসছো এগুলোই তোমাকে রিপিট করতে হবে। বাংলা যা পড়ে আসে এগুলো তোমাকে রিপিট করতে হবে। ইংলিশ তোমাকে এক্সট্রা কিছু একটু জানতে হয়, আর জিকে টোটালি নতুন করে ভালোভাবে পড়তে হয়। বাংলা ইন্টারে কি পড়ে আসছো? বাংলা ইন্টারে প্রথম পত্র পড়ছো না, ওইটা পড়ছো না, গ্রামেটিক্যাল আইটেমস তো কিছু পড়ছো এখানে, এন্ড নবম দশম শ্রেণীর যে বইটা আছে এগুলোই, জাস্ট এই কয়েকটা বিষয় এখানে রয়েছে। তো বাজারে যে কোনো প্রচলিত একটা বই নিয়ে তোমরা কি করো, এই টপিকস গুলো ভালোভাবে ক্লিয়ার করে ফেলবা। আমাদের কাছে পড়তে হলে আমরা বই দিব, সমস্যা নেই, আমাদের 3টা প্রিমিয়াম বই তোমাদের জন্য রয়েছে। লেখক পরিচিতি, গল্প, কবিতা, নাটক, উপন্যাস, অর্থাৎ বাংলা প্রথম পত্রের খুঁটিনাটি সবগুলো পড়তে হবে। তুমি তো শুধু বিউপিতে পরীক্ষা দেবা না, সবগুলোতে পরীক্ষা দেবা না? হ্যাঁ, সবগুলোতে পরীক্ষা দেবা। সো বাংলা প্রথম পত্রের যা যা রয়েছে ইন্টারের অনুযায়ী, নতুন সিলেবাস অনুযায়ী সবগুলো তুমি কি করবা, পূর্ণাঙ্গ ভাবে ভালোভাবে কমপ্লিট করে ফেলবা, পূর্ণাঙ্গ সব কমপ্লিট করে ফেলবা। এখানকার ব্যক্তি সংক্রান্ত তথ্য, সংখ্যাবাচক ইনফরমেশন, লেখক সংক্রান্ত ইনফরমেশন, গল্পের মধ্যে যত ইনফরমেশন পাওয়া, বইতে যত ইনফরমেশন দেওয়া আছে সব নোট করে পড়বো। এগুলো সব নোট করে পড়ে নিবা। বুঝতে পেরেছো? ব্যাকরণ আইটেমস এর কথা যদি বলি আমরা, এফএডব্লিউএস এফটিডব্লিউএস দুটো একসাথে করে নেবা। দেখো, ব্যাকরণ আইটেমস তুমি নবম দশম শ্রেণীর বইটা ফলো করতে পারো, অথবা বাজারে প্রচলিত যে কোনো বই ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। বাজারে প্রচলিত সবগুলো বই প্রাইস সেম, জাস্ট তাদের উপস্থাপনের ধরন একটু আলাদা, এই আর কি ব্যাপার। তো দেখো, এখানে শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন, সমাস, সন্ধি, পদ, প্রকরণ, উপসর্গ, ধ্বনি তত্ত্ব, ক্রিয়ার কাল, উচ্চারণ, তারপরে সরল জটিল যৌগিক ধ্বনি পরিবর্তন। ভাইয়া এবারে টপিকস পড়লে কি আমার হবে? দেখো, বিউপি কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা এই টপিকস গুলো পেয়েছি। এখন তুমি কি একটা পরীক্ষা দিবা? তুমি শুধু বিউপিতে পরীক্ষা দাও, তুমি অন্যগুলো পরীক্ষা দিবা না? হ্যাঁ, পরীক্ষা দিবা। তাহলে আমাদের যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও টপিকস কালেক্ট করে তুমি এভাবে সাজাবা, অথবা তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটি বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি কি করবা, এভাবে সাজাবা। বুঝতে পেরেছো? এই কাজটা করবা। এখন তোমার কাজ হইলো কি, বিউপির পরীক্ষার আগের যে সময়টা, ধরো বিউপি পরীক্ষা আর মাত্র 1 মাসের মতো সময় রয়েছে, অথবা 15 দিনের মতো সময় রয়েছে, এখন তুমি কোনগুলো রিভিশন দিবা? এখন তুমি এইগুলো রিভিশন দিবা বারবার, যে জায়গাগুলো থেকে বিউপি বারবার কোশ্চেন করেছে, এগুলো আমরা অ্যানালাইসিস করে পেয়েছি এখান থেকে, এই জায়গাগুলো থেকে বারবার পড়বা। আর বাংলা প্রথম পত্র প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য, এবং অনেক কোশ্চেন কমন পাবে এখান থেকে, অনেক কোশ্চেন কমন পাবা। ব্যাকগ্রাউন্ড আইটেমস এই কয়েকটা ভালোভাবে দেখে নিবা বিউপির জন্য স্পেশালি। আর যদি আমরা মেমোরাইজ আইটেমের কথা বলি, অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো, বিউপির জন্য ভাই কি কোশ্চেন ব্যাংক কিনবো? বিউপির জন্য বিউপি বুস্টার অথবা বিউপি রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন তোমরা কিনতে পারো, কোশ্চেন ব্যাংক কিনতে পারো, কোনো সমস্যা নেই এখানে। এন্ড তোমাকে আরেকটা কাজ করতে হবে, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন পড়তে হবে, বিসিএস কোশ্চেন পড়তে হবে। এই দুইটা পড়বা, এই দুইটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। এই দুইটার মধ্যে থেকে কোনো সাবজেক্টের কমন না আসলেও তোমার কমন আসবে জিকে ড্যাম শিওর, কেউ আটকাতে পারবে না। জিকে কোশ্চেন রিপিট হবে মানে হবে, অন্য কোনো কিছু রিপিট না হলেও জিকে রিপিট হবে। রিসেন্ট বাদে কিছু ওগুলো রিপিট হবে। আর রিসেন্ট কোনগুলো রিপিট হবে জানো? আগে যে ধরনের কোশ্চেন আসছিল ওই ধরনের কোশ্চেন রিপিট হবে এখন সাম্প্রতিকের সাথে মিল রেখে। যদি আমি তোমাদেরকে বলি যে ধরো আগে কোশ্চেন একবার আসছিল যে অপিকের সর্বশেষ ত্যাগকারী দেশ কোনটা, তখন ছিল অ্যাঙ্গোলা। এখন যদি এই প্রশ্নটা করা হয় তাহলে উত্তর কি হবে? ইউনাইটেড আরব এমিরেটস, এই ধরনের কোশ্চেন। তারপরে আসিয়ানের সর্বশেষ সদস্য এখন চেঞ্জ হয়েছে, সদস্য নতুন যোগ হয়েছে, পূর্ব তিমুর বা তিমুর লেস্তে, এই ধরনের কোশ্চেন আসবে। তার মানে তুমি বিগত কোশ্চেন গুলো পড়েও ধারণা নিতে পারবা যে কি ধরনের কোশ্চেন করা হয় অর্গানাইজেশন থেকে, কি ধরনের কোশ্চেন করা হয় খেলাধুলা থেকে কি করা হবে, হয় ওয়ার্ল্ড কাপ থেকে কোশ্চেন করা হবে, না হলে আগামীতে হবে এমন খেলাধুলা, এখান থেকে ডিরেক্ট
কোশ্চেন করা হবে। এই ধরনের জাতিসংঘের সাধারণ পরিষদের হয় ডক্টর খলিলুর রহমান থেকে কোশ্চেন করা হবে, না হলে জাতিসংঘের যে সাধারণ পরিষদের বেসিক ইনফরমেশন হুমায়ুন রশিদ চৌধুরী ওখান থেকে কোশ্চেন করা হবে। এইগুলো আর কি প্যাচ রয়েছে এখানে। এগুলো তুমি কোশ্চেন ব্যাংক না পড়লে বুঝতে পারবে না ভাই, কোশ্চেন ব্যাংক না পড়লে এগুলো বুঝতে পারবে না। জিকে বইয়েও তোমার কোশ্চেন দেওয়া আছে, বাট কোশ্চেন ব্যাংক স্পেশালি পড়লে কোশ্চেন ধরনগুলো বুঝতে পারো যে কি ধরনের কোশ্চেন করতেছে তারা। তুমি একটা টপিকসে পড়েছো, পড়ার পর কি ওই বিষয়গুলো তোমার কমপ্লিট হয়েছে নাকি হয় নাই, এগুলো তুমি বুঝতে পারো কোশ্চেন ব্যাংক থেকে। ওকে, আমাদের এখানে কিছু প্রমোশন করা হয়েছে, আমাদের এখানে ফাউন্ডেশন কোর্স গুলো রয়েছে। আমি যদি এক নজরে বলি, আমাদের যে ফাউন্ডেশন কোর্স রয়েছে, এই কোর্সে ভর্তি হলে 3টা প্রিমিয়াম বই পেয়ে যাচ্ছ তোমরা। জোস বইগুলো অনেক সুন্দর করে মেক করা হয়েছে ইনশাল্লাহ, যা থেকে তোমার প্রিপারেশন অনেক অনেক বেশি স্ট্রং হবে। 1+1 টেস্ট, অর্থাৎ ধরো আজকে একটা ক্লাস হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল, আগামীকালের উপর এটা কি হবে, পরীক্ষা হবে। 1+1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, এখানে অনেক অনেক অপরচুনিটি পেয়ে যাবা। 3/24 ঘন্টা মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে, এই সবগুলো সুযোগ তুমি আমাদের এখানে পেয়ে যাবা। আর প্রচুর পরিমাণে পরীক্ষা হবে, 1+1 টেস্ট, মেমোরাইজ টেস্ট, কোশ্চেন ব্যাংকের উপর টেস্ট, মান্থলি টেস্ট, ফাইনাল যেগুলো, এগুলো হবে তোমাদের জন্য। আর যে কোনো সমস্যা আমাদেরকে নক দিও। আর বাংলা যে টপিকস গুলো দেখালাম, এই টপিকস গুলো ভালোভাবে পড়বা, আর প্রথম পত্রকে অবশ্যই অনেক বেশি প্রায়োরিটি দেবা, অনেক অনেক বেশি প্রায়োরিটি দেবা।